আমরা জানবো হচ্ছে পদ্মা সেতু সম্পর্কে। অবস্থান হচ্ছে মাওয়া, মুন্সিগঞ্জ, জাজিরা, শরীয়তপুর। মাওয়া, মুন্সিগঞ্জ এবং জাজিরা, শরীয়তপুর। সংযুক্ত হবে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর। সংযুক্ত হবে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর। প্রথম স্প্যান বসে 30শে সেপ্টেম্বর 2017 এবং 41তম বা সর্বশেষ স্প্যান বসবে 10ই ডিসেম্বর 2020। 10 ডিসেম্বর 2020। আচ্ছা, ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে 4 জুলাই 2009। নির্মাণ কাজ শুরু 7ই ডিসেম্বর 7ই ডিসেম্বর এবং সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে 16ই ডিসেম্বর 2022। দৈর্ঘ্য আমরা জানি 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার বা 20,200 ফুট। পদ্মা সেতু দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বা 20,200 ফুট। প্রস্থ হচ্ছে 18.10 মিটার বা হচ্ছে 59.4 ফুট। 59.4 ফুট এবং উচ্চতা হচ্ছে 13.3 মিটার। আমরা বলবো পদ্মা সেতুর উচ্চতা হচ্ছে 13.3 মিটার। 13.3 মিটার বা এমনি হিসাবে পানির স্তর থেকে 60 ফুট উঁচা। আচ্ছা, সংযোগ সড়ক দুই প্রান্তে 14 কিলোমিটার করে করা হয়েছে। সংযোগ সড়ক কতটুকু? 14 কিলোমিটার। পিলার হচ্ছে 42টা, তার মানে এরকম পিলার হচ্ছে কি 42টা, আর স্প্যান সংখ্যা হচ্ছে 41টা। তাহলে পদ্মা সেতুর স্প্যান কয়টা? 41টা। পিলার কয়টা? 42টা। পিলার কয়টা? 42টা। আচ্ছা, মোট ব্যয় হচ্ছে 30,193.39 কোটি টাকা। আর মূল সেতু ব্যয় হচ্ছে কি 12,133 কোটি 39 লাখ টাকা। 12,133 কোটি, এটা হচ্ছে 39 লাখ টাকা। আচ্ছা, পদ্মা সেতুতে বসেছে 150 মিটার দৈর্ঘ্যের 41টা স্প্যান এবং পদ্মার অফিসিয়াল নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। আচ্ছা, এবং এটার সভাপতি ছিলেন হচ্ছে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সভাপতি ছিলেন। আচ্ছা, এবং এই সেতু সংযোগ করতেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29টা জেলার সাথে ঢাকাকে। আচ্ছা, পদ্মা সেতু নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। সেতু কর্তৃপক্ষ 1% সুদে 35 বছরে এই টাকা পরিশোধ করবে। আচ্ছা, এছাড়াও জড়িত সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক, জাইকা, আইডিবি, এডিপি। বিশ্ব ব্যাংক, জাইকা, আইডিবি, এডিপি। আচ্ছা, পদ্মা সেতু সম্পর্কে একটি স্পেশাল কথাবার্তা। আয়ুষ্কাল হচ্ছে 100 বছর, স্প্যান 41টা, তবে পিলার বেশি থাকতে হবে স্প্যান থেকে 42টা। ভূমিকম্প সহ্য করতে পারবে 9, আর নকশাকার হচ্ছে এইকম। আচ্ছা, এবং পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। এটা একটু মনে রাখতে হবে আমাদের। এবং বেয়ারিংয়ের ক্ষমতা হচ্ছে 10,000 টন। ভেরি ইম্পর্টেন্ট। আর পদ্মা বহুমুখী সেতু দেশের বৃহত্তম এবং বিশ্বের 25তম বৃহত্তম সেতু। আর দ্বিতীয় পদ্মা সেতু স্থাপন করা হবে পাটুরিয়া, মানিকগঞ্জ এবং গোয়ালন্দ, রাজবাড়ী। আগে আমাদের যে পাটুরিয়া ঘাট ছিল, পাটুরিয়া ঘাট, সেই পাটুরিয়া ঘাটের হচ্ছে পাটুরিয়া, মানিকগঞ্জ, গোয়ালন্দ, রাজবাড়ীতে। আচ্ছা, আমাদের হচ্ছে বাইডেন সাহেব হচ্ছে গিয়ে 49তম প্রেসিডেন্ট নির্বাচন, মার্কিন নির্বাচনে আমাদের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জো বাইডেন পাইছে 51% ভোট এবং 306টা ইলেকটোরাল ভোট। তাহলে 51% ভোট এবং 306টা ইলেকটোরাল ভোট পাইছে। এবং ট্রাম্প পায় হচ্ছে 47% ভোট এবং 232। মানে ট্রাম্পের ভাগে কিন্তু 232 জন ছিল ট্রাম্প। আচ্ছা, এছাড়া হচ্ছে জো বাইডেনের প্রশাসনের মধ্যে আমরা বলবো পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে অ্যান্টনি ব্লিনকেট। দেন হচ্ছে আমাদের হোমল্যান্ড মন্ত্রী, এটা হচ্ছে অ্যালহান্দ্রে। প্রতিরক্ষা মন্ত্রী কালা হচ্ছে লয়েড অস্টিন এবং কমলা হ্যারিস হচ্ছে গিয়ে আমাদের উপরাষ্ট্রপতি। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু হয়েছিল 3 জানুয়ারি 1968 আর প্রত্যাহার হয়েছে 22 ফেব্রুয়ারি 1969। আর 2 নম্বর আসামি ছিলেন হচ্ছে মোয়াজ্জেম হোসেন মামা। আচ্ছা, 2020 সালের G20 যে সম্মেলন হয় সেটা হয়েছিল হচ্ছে সৌদি আরবে। G20 হচ্ছে কি আমাদের সৌদি আরবে। আচ্ছা, এতটুকু আমরা মনে রাখবো। 21 G20 সম্মেলন হবে ইতালিতে এবং 22 G20 সম্মেলন হবে হচ্ছে ভারতে। 22 G20 ভারতে। আচ্ছা, আইসিডি বেশ 60 বছর পূর্তি হয়েছে, এতটুকু আমরা জানবো। আচ্ছা, জাতিসংঘ থেকে বঙ্গবন্ধুকে ফ্রেন্ড অফ ওয়ার্ল্ড ঘোষণা। নিউ ইয়র্কে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলে অভিহিত করেন আনোয়ারুল করিম চৌধুরী নিউ ইয়র্কে কি বলছে? বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু। আচ্ছা, দেশে মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি ভূষিত করার দাবি জানায় সৈয়দ আনোয়ার হোসেন, বর্তমান অধ্যাপক, বঙ্গবন্ধু চেয়ার বা হচ্ছে বিইউপি। তার মানে সৈয়দ আনোয়ার হোসেন বলছে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলে ঘোষণা করার দাবি।
আচ্ছা, সাইবার বুলিং বা হচ্ছে অনলাইনে সুরক্ষা অ্যাপ তৈরি করে সাদাত রহমান পুরস্কার পাইছে শিশুদের নোবেল, সাদাত রহমান। আচ্ছা, দেন আমরা বলবো যুক্তরাজ্যের সবুজ বিপ্লবের আহ, সূচনা। আচ্ছা, 2021 সালে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP26। তাহলে 21-এ কোথায় হবে? স্কটল্যান্ডে, যুক্তরাজ্যের স্কটল্যান্ডে হবে COP26। আচ্ছা, তো COP26-কে হচ্ছে সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্যের বর্তমান প্রেসিডেন্ট বরিস জনসন বৃহৎ পরিকল্পনার ঘোষণা নেন এবং সবুজ বিপ্লব উপলক্ষে 10টা দফা হচ্ছে ঘোষণা করেন, 10 দফা। তার মানে COP26-এ আছে 10টা দফা। আচ্ছা, এখন মনে রাখবো কপ হচ্ছে বা বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে রক্ষা করার জন্য যে জলবায়ু সম্মেলন হয় সেটাকে আমরা বলবো কপ। আর জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশে নেওয়া মহাপরিকল্পনা হচ্ছে ডেল্টা প্ল্যান 2020। ওকে, এখন আমরা জানবো বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটের নাম হচ্ছে RCEP। RCEP এটা 2020 সালের 15 নভেম্বর গঠিত হয়েছে। RCEP মানে হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। আচ্ছা, জোটের বাংলা নাম হচ্ছে আন্তর্জাতিক সমন্বিত অর্থনীতি অংশীদারি। সদস্য দেশ হচ্ছে 15টা, আসিয়ানের 10টা এবং অন্যান্য দেশ হচ্ছে 5টা। এবং এটা বানাইছে মেইনলি হচ্ছে চাইনিজরা। আসিয়ানভুক্ত 10টা দেশ কি কি আছে? ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে সেগুলাকে নিছে। তার সাথে চায়না নিছে, হচ্ছে আসিয়ানের বাইরে নিছে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং নিজে চীন আছে। অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং চীন। আচ্ছা, জোটের গঠনের চুক্তি হয় হচ্ছে আসিয়ানের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ভার্চুয়াল। আর জোট থেকে বাদ রাখা হয়েছে আমাদের যুক্তরাষ্ট্রকে এবং খোলা রাখা হয়েছে আমাদের ভারতের জন্য। তার মানে হচ্ছে RCEP এটা হচ্ছে আমাদের মেইনলি এশিয়ান একটা জোট। আচ্ছা, দেন আমরা বলবো যে আমাদের কয়েকটা গ্রন্থর কথা, যেমন জো বাইডেন, তার আত্মজীবনীর নাম হচ্ছে প্রমিসেস টু কিপ। তার মানে জো বাইডেন সবাইকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, তার মানে প্রমিসেস টু কিপ। আচ্ছা, দেন হচ্ছে কমলা হ্যারিস, সেটা হচ্ছে দ্য ট্রুথস উই হোল্ড। দ্য ট্রুথস উই হোল্ড মানে কি সত্যি তার পেটের মধ্যে লুকায় আছে। ইন্ডিয়ান যেহেতু কথাবার্তা পেটের মধ্যে লুকাইতে পারে না, কিন্তু সে বলতেছে লুকায় রাখছে পেটের মধ্যে কথা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন একটা গ্রন্থ লিখছে যার নাম হচ্ছে প্রমিস ল্যান্ড, এ প্রমিস ল্যান্ড। আর এক্সাম ওয়ারিয়ার্স লেখছে হচ্ছে নরেন্দ্র মোদী। আর বিমস্টেকের বর্তমান মহাসচিব হচ্ছে কি আমাদের ভুটানের, বিমস্টেকের বর্তমান মহাসচিব ভুটানের। আচ্ছা, তা আমরা বলবো আমাদের দেশে হচ্ছে 201 গম্বুজ মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ স্থাপিত হচ্ছে আমাদের কোথায়? টাঙ্গাইলে। চট্টগ্রামের মিরসরে দেশের সবচেয়ে বড় শিল্পনগর এবং কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ শহর এবং হচ্ছে সবচেয়ে বড় উদ্বাস্তু কেন্দ্র, যেটার নাম হচ্ছে খুরুস্কুল। খুরুস্কুল হচ্ছে মেরিন ড্রাইভের সাথে। আচ্ছা, নভেম্বর মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে ঘোষণা দিয়ে বাদ হয়ে যায় হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে, এবং হচ্ছে ভ্যাকসিন বন্টনের উদ্যোগে কোভ্যাক্স গঠিত হয় 156টা দেশ নিয়ে। আমরা মনে রাখবো 156 দেশে কোভ্যাক্স। আর জাতিসংঘের 75তম অধিবেশন, মনে রাখবো 25, 50, 75তম অধিবেশন হয় ভার্চুয়াল 15 সেপ্টেম্বর। বাংলাদেশের বিশেষ দোস্ত হচ্ছে ভুটান। তো বাংলাদেশ ভুটান ঐতিহাসিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হয়। আচ্ছা, যে নাম হচ্ছে পিটিএ চুক্তি স্বাক্ষর হয় 6 ডিসেম্বর 2020। আচ্ছা, সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট। এটা হচ্ছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের অর্থমন্ত্রী লোকনাথ শর্মা। এতটুকু আমরা জানলেই হবে। জাতীয় চলচ্চিত্র দিবস কবে? 3 এপ্রিল। ওকে, রোহিঙ্গারা পরিচিত হচ্ছে আমাদের ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। ডিসপ্লেস মানে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরায় দেওয়া হয়েছে, পিপল অফ মায়ানমার। এবং 1982 সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয় সামরিক সরকার। আচ্ছা, রোহিঙ্গাদের উপর মিয়ানমার কর্তৃপক্ষ কর্তৃক অপারেশনের নাম হচ্ছে অপারেশন কিং ড্রাগন। 78 সালে চালিয়েছে কিং ড্রাগন। আর যেটা দিয়ে একেবারে ক্লিয়ার করে দিয়েছে সেটা হচ্ছে অপারেশন ক্লিয়ারেন্স 2017। আর রোহিঙ্গাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র একটা হচ্ছে জন্মভূমি আর একটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্যান্ডেল। আর রোহিঙ্গাদের সশস্ত্র গেরিলা সংগঠনের নাম হচ্ছে আরসা। আচ্ছা, ব্লু ইকোনমি সম্পর্কে একটু আমরা জানি। সেটা হচ্ছে ব্লু ইকোনমির ধারণা দিয়েছেন হচ্ছে অধ্যাপক গুন্টার পাউলে। টেকসই এবং পরিবেশ বান্ধব মডেল হিসেবে ধারণা দেন 1994 সালে। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার, মানে 8-এর খেলা।
1,00,000। দেন আমরা বলবো আমাদের 18 ব্যাচ আসবে, মানে সুব্রতারা আসবে 18,813 বর্গ কিলোমিটার, এবং বিশেষ অর্থনৈতিক অবদান হচ্ছে 200 নটিক্যাল মাইল, এবং মহিষপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। তাহলে অর্থনৈতিক অবদানের মধ্যে আমরা বলবো 200 নটিক্যাল মাইল, আর মহিষপান আছে হচ্ছে আমাদের 354 নটিক্যাল মাইল। এসডিজি 14 ধারাতে রয়েছে টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের অনুসন্ধান এবং সংরক্ষণ করতে হবে। আর আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে আমরা বলবো আনক্লস, UNCLOS, ক্লস, আনক্লস। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন হচ্ছে আনক্লস হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ সি, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি। মায়ানমারের সাথে আমরা যুদ্ধ লাভ করছি হচ্ছে 2012 সালে জিতছি, আর ইংল্যান্ডের সাথে জিতছি হচ্ছে 2014 সালে। আচ্ছা, আরেকটা হচ্ছে ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। এরাও হচ্ছে কি কেচ্ছা কাহিনী করে। আর বাংলাদেশ সমুদ্র আইন জাতীয় সংসদে পাশ হয়েছিল 1974 সালে। আচ্ছা, বাংলাদেশ সমুদ্র আইন 1974 সালে পাশ হয়েছিল। আঞ্চলিক পানি এবং সামুদ্রিক এলাকা আইন 1974 নামে পরিচিত, এতটুকু আমরা জানবো। আচ্ছা, এবং 2030 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে সামুদ্রিক সম্পদ আহরণের প্রতি সরকার এখন জোর দিচ্ছে। দেন আমরা বলবো বদ্বীপ মহাপরিকল্পনা বা ডেল্টা প্ল্যান 2100 বা 2100। বিষয়টা আসলে কি বদ্বীপ মহাপরিকল্পনা? আচ্ছা, কি কাহিনী? সেটা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদে আমরা বলবো জাতীয় অর্থনৈতিক পরিষদ দেশের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করছে সেটা হচ্ছে আমাদের বদ্বীপ পরিকল্পনা। এটা হচ্ছে 2100। বদ্বীপ পরিকল্পনা আমাদের সবচেয়ে হচ্ছে ব্যয়বহুল পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা। আচ্ছা, এবং নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা এটার মধ্যে ভূমিকা পালন করছে। 8টি হাইড্রোলজিক্যাল অঞ্চলে ভাগ করা হয়েছে। জলবায়ু, পানি সম্পদ এবং দুর্যোগ সংক্রান্ত 100 বছরের পরিকল্পনা স্বাক্ষরিত হয়েছে। তাহলে বদ্বীপ পরিকল্পনা ধাপ হচ্ছে 3টা। বদ্বীপ মহাপরিকল্পনা ধাপ হচ্ছে 3টা। প্রথম ধাপ 2030, দ্বিতীয় ধাপ 2050 এবং তৃতীয় ধাপ হচ্ছে আমাদের 2100। তাইলে হচ্ছে 3টা ধাপ, প্রথমে 30, তারপর 50, তারপর 2100, 3টা ধাপ। ওকে, আমরা দেখব হচ্ছে কি আমাদের থার্ড কমিটি হচ্ছে জাতিসংঘের সামাজিক এবং মানসিক সাংস্কৃতিক বিষয়ক ফোরাম। দেন হচ্ছে এমভি ডাইনি, নামটা খুব মজার, যেটার মাধ্যমে রূপপুর পরমাণু কেন্দ্রের যন্ত্রপাতি আসছে। আচ্ছা, দেন আমরা এখন দেখব হচ্ছে এসডিজি এবং হচ্ছে এমডিজি। প্রথমে আমরা একটু পুরাতনটা পড়ে নিই। এমডিজি ছিল হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত। আর এসডিডি হচ্ছে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। 2016 থেকে 2030 সাল পর্যন্ত এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা, তো আমাদের এমডিজির মধ্যে বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে লক্ষ্যমাত্রা ছিল 8টা। তো এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট লক্ষ্যমাত্রা ছিল শিশু মৃত্যু হার হ্রাস করা, এবং 2012 সালে শিশু মৃত্যু হার হ্রাসের জন্য MDG-4 পুরস্কার লাভ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালে মাতৃমৃত্যু হার হ্রাসের জন্য MGD-4 লাভ করছে শেখ হাসিনা। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা চালু হয় 2016 সালে, মেয়াদ শেষ হবে 2016 থেকে 2030। তাইলে হচ্ছে আমাদের এমডিজি হচ্ছে কি এসডিজি হচ্ছে 2016 থেকে 2030। আচ্ছা, লক্ষ্যমাত্রা আছে মোটমাট হচ্ছে 17টা। দারিদ্র্য নির্মূল, প্রথমে আমাদের টাকা পয়সার অভাব দূর করতে হবে। দেন হচ্ছে ক্ষুধামুক্ত অবস্থা তৈরি করতে হবে, পেটে ক্ষুধা নাই। স্বাস্থ্য আনতে হবে, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, সুপেয় পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য এবং ব্যয়সাধ্য জ্বালানি, কর্মসংস্থান, অর্থনীতি, উন্নত অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই নগর সম্প্রদায়, সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার, টেকসই মহাসাগর, ভূমির টেকসই ব্যবহার, শান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং টেকসই উন্নয়নের অংশীদার হওয়া। ওকে, দেন আমরা চলে আসবো স্মার্ট কার্ড তৈরির জন্য আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করছে হচ্ছে ফ্রান্স। আচ্ছা, স্মার্ট কার্ড থেকে নাগরিককে সুবিধা পাওয়া যাবে 22 ধরনের এবং তথ্য থাকবে 32 ধরনের। 22 ধরনের সুবিধা পাওয়া যাবে, তথ্য থাকবে 32 ধরনের। 3 স্তরের নিরাপত্তা 25টা। আর প্রথম স্মার্ট কার্ড দেওয়া হয় 2016। আচ্ছা, স্মার্ট কার্ডের মেয়াদ হচ্ছে 10 বছর এবং জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হচ্ছে 15 বছর। আচ্ছা, বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার দেবে, যেটার নাম হচ্ছে গিয়ে আমাদের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি। বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি $50,000, যেটার হচ্ছে আমাদের মূল্যমান হবে। আচ্ছা, এবং প্রথমবারের মতো পুরস্কার দেওয়া হবে 41তম সাধারণ সভায়। 41তম সাধারণ সভায় 2021 সালে
বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সে দেওয়া হবে, আমরা মনে রাখবো। আর 7ই মার্চের ভাষণকে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল হচ্ছে ইউনেস্কো 2017 সালের 30 অক্টোবর, আমরা মনে রাখবো 2017 সালের 30 অক্টোবর হচ্ছে ইউনেস্কো দিয়েছিল। এবং 1992 সাল থেকে ইউনেস্কো এরকম গুরুত্বপূর্ণ নথি দলিল এগুলা সংগ্রহ করে আসতেছে। ওকে, এখন পর্যন্ত তারা হচ্ছে 427টা হচ্ছে দলিল সংগ্রহ করছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 7ই মার্চ ভবন 11 তলা একটা ভবন, যেটা হচ্ছে আমাদের নারীরা থাকে ঢাকা ইউনিভার্সিটির, এতটুকু আমরা জানি। আর 7ই মার্চের ভাষণের ব্যাপ্তি ছিল হচ্ছে গিয়ে আমাদের 18 মিনিট। 7ই মার্চের ভাষণের ব্যাপ্তি ছিল হচ্ছে 18 মিনিট। আচ্ছা, ইউনেস্কো প্রতিষ্ঠা পাইছে হচ্ছে 1945 সালে, দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর, এবং হচ্ছে ইউনেস্কো বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1972 সালে, এবং ইউনেস্কো থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এতটুকু। এবং ফোর্বসের করোনা মোকাবেলায় সফলতম রাষ্ট্রনায়িকার মধ্যে আছে হচ্ছে শেখ হাসিনা, ফোর্বস অনুযায়ী। একই নভেম্বরকে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। আসমাপ্ত আত্মজীবনের ব্রেল কোর্সে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দেন আমরা বলবো শুটকি পল্লী স্থাপন করা হয়েছে ওই যে আমাদের উদ্বাস্ত যেখানে আছে খুরুশকুল কক্সবাজার। জীবন সত্তার মর্যাদা প্রদান করা হয়েছে তুরাগ নদীকে, জীবন সত্তার মর্যাদা তুরাগ নদীকে। দেশের ষষ্ঠ আদমশুমারি হবে 2021 সালে, 2021 সালে হবে ষষ্ঠ আদমশুমারি, 2021 সালে ষষ্ঠ আদমশুমারি। আচ্ছা, প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া আচ্ছা, পিটিএ অগ্রাধিকার বাণিজ্য চুক্তি ওই 6 ডিসেম্বর 2020 হচ্ছে কি আমাদের করা হয়।